হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের তালের পায়েস করে দেখাবো। তালটা আমি জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব দুধ। দুধটা দিয়ে ভালো করে এটাকে জাল করে নিতে হবে। প্রথমে তালটাকে তোমার ঘন করে নিতে হবে, তা না হলে এটা ছানা হয়ে যাবে। এখন আমি দিয়ে দিব সাবু। সাবুগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে। এখন আমি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ একটা বলক উঠে এসেছে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রাখতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে। আর দিয়ে দিব এখানে আমি খেজুরের গুড়। খেজুরের গুড়টা যদি অরিজিনাল হয় তাহলে কখনোই ছানা কাটবে না। আমার গুড়টা অরিজিনাল, সেজন্য কোনো ছানা হয়নি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে। তো এইভাবে তালের পায়েস করলে অনেক মজার হয় খেতে, বাচ্চারা অনেক পছন্দ করে খাবে। এখন আমি নেড়েচেড়ে অনবরত এটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা ঘন হয়েছে। এখন আমি দিয়ে দিব নারকেল কোড়া। তালের পায়েসের মধ্যে অবশ্যই নারকেল কোড়াটা ইউজ করতে হবে। এটা দিলে তালের পায়েসের স্বাদ অনেকটা বেড়ে যায়, সেজন্য দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার মেশানো হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তালের পায়েসটা আমার রেডি হয়ে গিয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।